গরমের দিনে কাঁচা আমের টক ঝাল আচার তো অনেক খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম কাঁচা আমের মোরব্বা, যেটা খেতে একেবারে রসালো, নরম তুলতুলো হয় এবং একবার খেলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো কাঁচা আমের মোরব্বার জন্য এখানে নিয়েছি 4টে কাঁচা আম। ওজন বলতে গেলে এখানে 500 গ্রাম। এবার 4টে আম আমি বেশ ভালোভাবে ধুয়ে নেব। আর এটা কিন্তু সাথে সাথে গাছ থেকে পাড়া হয়েছে, তো আমের মধ্যে কিন্তু আঠা লেগে আছে। তো আমের গায়ে এই আঠাটা আমি বেশ ভালোভাবেই ধুয়ে নেব। কাঁচা আমের মোরব্বার জন্য বন্ধুরা এখানে কিন্তু আমি যে একটা রস তৈরি করব বা শিরা তৈরি করব একেবারে পারফেক্টভাবে, সেটা আপনারা অবশ্যই দেখতে থাকবেন, না হলে কিন্তু সঠিকভাবে আপনারা এই মোরব্বাটা বানাতে পারবেন না যদি কোনো অংশ স্কিপ করে দেন। দেখুন খুব সুন্দরভাবেই আমটা ধোয়া হয়েছে। এখানে 4টে আম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমের এই বোঁটার দিকটা আমি কেটে নিচ্ছি। এবার এটা কেটে আমের খোসা বেশ ভালোভাবেই ছাড়িয়ে নেব। বাজারে কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার হলেও কাঁচা আমের মোরব্বা বানিয়ে আপনারা রেখে দিতে পারেন, যেটা কিন্তু সারা বছর ধরে খাওয়া যায়। দেখুন এইভাবেই আমি সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আমের মোরব্বা বানানো কিন্তু খুবই সহজ, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখুন এখানে কিন্তু 4টে আমের খোসা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। আমগুলো কিন্তু একেবারে কাঁচাও নয়, তো এই আমগুলো কিন্তু আমের মোরব্বার জন্য একেবারে পারফেক্ট হয়। এবার আমি আম কেটে নিচ্ছি। আমের আটিটা বাদ দিয়ে চারিদিক থেকে কিন্তু আমটাকে এইভাবে কেটে নেব। গরমের দিনে কিন্তু আচার মোরব্বা এগুলো না হলে কিন্তু নয়। তো বন্ধুরা একেবারে যারা আমের টক ঝাল আচার খেতে পারেন না, তাদের জন্য আমের এই মোরব্বাটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে, আর এটা মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এতটাই খেতে ভালো লাগে। এবার দেখুন এইভাবে সমস্ত আমটার থেকে আমের আটি বাদ দিয়ে দু সাইডের পিস এইভাবে আমি বের করে নিলাম। খুবই সহজ পদ্ধতিতে আমের এই মোরব্বাটা বানানো যায়। আর যদি এই রকম আম না থাকে, তাহলে আমটা একটু নরম হবে বা আঁটি থাকবে না, সেই রকম আম দেখে নিতে হবে আমের মোরব্বার জন্যে। আমের মোরব্বার জন্য কিন্তু কোনো রকম এখানে আঁটির শক্ত অংশটা দেওয়া যাবে না। দেখুন এইভাবে এখানে সমস্ত আম থেকে আমের পিসগুলো বের করে নিয়ে এবার আমি ছুরির সাহায্যে এইরকম ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমের মোরব্বা কিন্তু ঝটপট রেডি হয়ে যায়, একেবারে অল্প সময়ের মধ্যে, কোনো রকম কিন্তু ঝামেলা নেই এটা বানানোর জন্য। দেখুন এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার মোরব্বার জন্য এখানে আমার লাগছে মিছরি। তো বন্ধুরা আমি কিন্তু মিছরি দিয়ে আমের মোরব্বা বানাবো। আর এখানে কিন্তু 400 গ্রাম মিছরি আছে, যেহেতু আমি এখানে 500 গ্রাম নিয়েছি আম। তো এখন মিছরিটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে মিশ্রি দিলে একটু বেশি ভালো লাগে খেতে। দেখুন মিশ্রিটা গুঁড়ো করে নিয়ে এবার আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। এখন বড় একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমের পিস দিয়ে দিচ্ছি। সমস্ত আমের পিস আমি দিয়ে দিলাম। এবার আমের পিসটা দিয়ে এখন ওই মিষ্টির গুঁড়ো দিয়ে দিলাম, সমস্তটা দিয়ে দেবো আমি। আর আমের মোরব্বা যেহেতু মিষ্টি হবে, তার জন্যে 100 গ্রাম বাকি রেখে কিন্তু আমি 400 গ্রাম দিয়েছি। মানে আমটা আছে 500 আর আমি মিশ্রিটা দিয়েছি 400। তো এইভাবেই কিন্তু দিতে হবে, যেইভাবে আম নেবেন তার থেকে কিন্তু 100 গ্রাম কম রেখে মিশ্রিটা দিতে হবে। প্রথমেই হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমের সঙ্গে মিষ্টিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবেই কিন্তু প্রথমেই মিশিয়ে নিলে পারফেক্টভাবে আমের মোরব্বাটা তৈরি হবে। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটা আমি 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টা পরে দেখুন বন্ধুরা মিশ্রি থেকে কিন্তু খুব সুন্দরভাবেই একটা জল তৈরি হয়ে গেছে। আর এই মিষ্টিটা কিন্তু গলতে আরও অনেকটা বাকি আছে। দেখুন এইভাবে আমি চামচটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মোরব্বা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন মিশ্রি মাখানো আমটা দিয়ে দিচ্ছি। দেখুন আমটা দিয়ে আমি এখানে পাত্রের মধ্যে যতটুকুনো মিশ্রি লেগে আছে সেটা কিন্তু চামচ দিয়ে আমি সমস্তটা আমি আমের মধ্যেই দিয়ে দেব।
এবার আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অনেক রকমভাবে হয়তো আমের মোরব্বা বানিয়েছেন, তবে আজকে আমি যে পদ্ধতিতে মোরব্বাটা বানাচ্ছি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন এটা একটু ফুটতে শুরু করেছে, আর আমি কিন্তু এখানে অনবরত একেবারে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, দুপুরে কিন্তু মাঝে মধ্যে ভাতের শেষ পাতে আমের আচার বা মোরব্বা খেতে ইচ্ছে করলে এইভাবে একবার হলেও বানিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয়। বিশেষ করে বাচ্চারা কিন্তু আমের মোরব্বা খেতে ভীষণ ভালোবাসে। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছে। দেখুন আমের টুকরোগুলো একেবারে চেঞ্জ হতে শুরু করেছে, দেখুন কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে, আর চিনির রসটাও অনেকটা কিন্তু ঘন হতে শুরু করেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিচ্ছি কালারের জন্য খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। একটু লবণ দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে, যেহেতু এটা কাঁচা আম। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মেশাতে হবে। দেখুন আমের টুকরোর মধ্যে চিনির রসটা কিন্তু খুব সুন্দরভাবেই ঢুকেছে, তার জন্য আমের টুকরোগুলো দেখুন একেবারে যেন ফুলে টইটুম্বুর হয়ে গেছে রসে। এবারে দেখুন খুব সুন্দরভাবে কিছুক্ষণ বাদে বাদে কিন্তু আমি এইভাবে আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আমের পিসগুলো কোনো রকমে ঘেঁটে না যায়। এখন আমি চেক করে নিচ্ছি, দেখুন আম কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গলে গেছে। তো এইরকম রেখে কিন্তু আমের মোরব্বাটা বানিয়ে নিতে হবে। এবার রসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে একটু সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 3টে এলাচ, আর এলাচটাকে আমি ফাটিয়ে এইভাবে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এলাচ পাউডার থাকে তাহলে ওই এলাচ পাউডার দিয়েও রান্নাটা করে নিতে পারেন, ভীষণই ভালো হয়। দেখুন এবার এলাচ পাউডারটা দিয়ে এইভাবে কিছু সময় ধরে একটু রান্না করে নিতে হবে। আমের মোরব্বা থেকে কিন্তু সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। তো বন্ধুরা, এখানে চিনির রসটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এবারে দেখুন এখানে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মাঝারি আঁচে আমটাকে বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে এখানে আমের মোরব্বাটা রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে এটা ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।